আমরা যৌক্তিক দাবি করেছিলাম, আমরা তেমন মানে হানাহানি কিংবা হতাহত ঘটনা আমরা চাই নাই। সেই জায়গায় যখন এতগুলো মানুষ মারা গেল, শহীদ হলো, হতাহত ঘটনা ঘটলো, সেটা আমি মেনে নিতে পারি নাই। তখন আমি চিন্তা করলাম হচ্ছে প্রথম যেদিন মঙ্গলবার 7 জন শহীদ হলো, তখন আমরা ওই দিন রাতে আমরা একটা মিটিং কল করলাম। সেক্ষেত্রে আমরা অফলাইন মিটিং আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা তো এটা চাই নাই, আর 7 জন মানুষ শহীদ হলো, সেক্ষেত্রে আমাদের এখন অবস্থান কী হবে? 7 জন মানুষ শহীদের বিনিময়ে শুধু কোটা না তো। তো সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হলো যার নির্দেশে এই সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়েছে আমরা তার পদত্যাগ চাই। এটা আমরা সর্বসম্মতিক্রমে আমরা একমত হয়েছিলাম। আমরা আরেকটা বিষয় এখানে অ্যাড্রেস করছিলাম যে দলকে উস্কি দেওয়ার জন্য যে ওবায়দুল কাদের তখন যে উনি মন্ত্রী ছিলেন, তিনি দলকে উস্কে দিয়েছিলেন, সেই দায়ে আমরা তার পদত্যাগের দাবি করেছিলাম। আমরা এই কয়েকটা বিষয় হচ্ছে আমাদের তখন, আবার যারা হচ্ছে আপনার সন্ত্রাসী বাহিনী যারা আক্রমণ চালিয়েছিল, আবার যারা হচ্ছে আপনার পুলিশ ডিআইজি পুলিশ কমিশনার যারা এটার সাথে জড়িত ছিল, আমরা তাদের পদত্যাগের দাবিটা আমরা ওই দিন রাতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলাম। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা সেটা জানাতে পারি নাই। আর আমাদের যারা সমন্বয়ক ছিল, প্রথম লেয়ারের যে নেতৃবৃন্দ ছিল, নেতৃত্ব ছিল, তারা হচ্ছে পরবর্তী ডিবি হেফাজত তাদেরকে ডিবি তুলে নিয়ে যায়। আমরা পরবর্তী শুনছি আসিফ ভাইকে কিংবা আমাদের বাকেরকে অচেতন অবস্থায় রেখে দেয় 3 থেকে 4 দিন। আরও আমাদের নাহিদ ভাইকে নিয়ে মানে অতর্কিত হামলা করে, নির্মম নির্যাতন করে। তো সেক্ষেত্রে আমরা যখন নাকি সিনিয়রদের থেকে আলাপ আলোচনা করতে পারি নাই, সেক্ষেত্রে আমরা যারা জুনিয়র ছিল, মাসুদ, রিফাত কিংবা যারা ছিল, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করে ফর্মালি আমরা হচ্ছে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাচ্ছিলাম আর কি। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে না, আমরা এখন একটা স্ট্যান্ড ক্লিয়ার করতে পারি। এত মানুষ শহীদ হয়েছে, আমরা সেই জায়গায় শহীদের রক্তের সাথে আমি বেমানি করতে পারি না। এত হতাহতের ঘটনা শুধুমাত্র কোটা সংস্কার না, সেই জায়গা থেকে আমরা মেনে নিতে পারি নাই বলে আমরা এগিয়ে এসেছিলাম। আরেকটা বিষয় হচ্ছে আমার এখানে যে প্রধান শক্তিটা সেটা জুগিয়েছে আমার আম্মা সবসময় একটা কথা বলতো যে সত্যের বিষয়, আমি এই যে প্রতিবাদের বিষয়, আমি খুব একটা নিরীহ প্রকৃতির মানুষ ছিলাম। আমার ইন্টার ঢাকালস থেকে ছিল, কিন্তু আমি অতটা বেশি মানে কি কোনো মানে কি হতাহত ঘটনা হচ্ছে আমি এড়িয়ে যেতে চাইতাম, কিন্তু আম্মা আমাকে এইসব বিষয়গুলো শিখাইতো। এই যে এত বড় ঘটনা ঘটছে, আমার বাড়িতে মানে কি বারবার করে পুলিশ গেছে, স্থানীয় যে ছাত্রলীগের আমার বাড়িতে হামলা করার চেষ্টা করছে বারবার করে। আমার ছোটো 2টা ভাই ক্লাস 5 এবং 6-এ পড়ে, তাদেরকে উঠিয়ে নেওয়ার জন্য মানে কি বারবার করে করতেছে, হুমকি দামকি দিচ্ছে। আমার আম্মা বাড়ি থেকে চলে গেছে, বারবার বাড়িতে হামলা করতেছে, কিন্তু আম্মা একটা কথা বললো যে স্ট্যান্ডে আসিস সেখানে বজায় থাক। তো আমি তখন সিদ্ধান্ত নিলাম, আমার উদ্দেশ্য ক্লিয়ার ছিল যে না, আমি এটা করবোই। এত মানুষ শহীদ হয়েছে, আমি সেটা করবোই। আমাকে তখন দেখা যাচ্ছে কি আমি আপনার সাথে যখন যোগাযোগ করবো, একটা বার্তা পাঠিয়ে দিলাম, একটা নাম্বার নিলাম, সেটা হচ্ছে আমি আমার যেখানে অবস্থান করতেছি সেখান থেকে আমার 2 কিলোমিটার দূরে চলে যাচ্ছি, মানে কোনো একটা জনসমাগম এলাকায়, অথবা 3-4 কিলোমিটার দূরে যাচ্ছি। দূরে গিয়ে আমি ফোনটা ওপেন করতেছি, ওপেন করে হচ্ছে কি 2-3 ঘন্টা আমি সাংবাদিকের সাথে মানে কি সময় দিয়ে তাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দিই। আমি আবার ওইখান থেকে ফোনটা মানে কি অফ করে আমি আবার চলে আসছি বাসায়। আমি কি দেখা যাচ্ছে কখনো এই কারণে আপনাকে আবার পরে আমি ফোনে পেতাম না। এক্স্যাক্টলি, আমি হচ্ছে গিয়ে কি বার্তা দেওয়ার পরে 2 ঘন্টা হচ্ছে গিয়ে আমি 2-3-4 কিলোমিটার চলে যেতাম, ওইখান থেকে কথাবার্তা বলে বার্তাটা ক্লিয়ার করে যেটা আমার পক্ষ থেকে যাচ্ছে এটা ক্লিয়ার করে আমি চলে আসতাম। আবার আমি দেখা যাচ্ছে কখনো মসজিদে থাকছি, কখনো হচ্ছে গিয়ে কি মানে ওর বাসায়, কখনো হচ্ছে গিয়ে বাসার সাথে থাকছি, কখনো হচ্ছে মানে কি কোনো রাতের মানে কি রাতের 3টা পর্যন্ত রাস্তায়, তারপর হচ্ছে গিয়ে কি অন্য কারো বাসায় যেতাম। আপনি এই বিষয়টা জানতেন কিনা যে আপনার সাথে যেসব সাংবাদিকরা যোগাযোগ করতো, গোয়েন্দা সংস্থা তাদেরকেও মার্ক করেছিল এবং তাদেরকে হুমকি ধমকি দেওয়া হয়েছিল? হ্যাঁ, আমাকে অনেকের পক্ষ থেকে বিষয়টা বলা হয়েছিল। তবে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই সাংবাদিক ভাইদের প্রতি, তাদের অশেষ যে সহযোগিতা, সেটা না থাকলে হয়তো আমরা আজকে এই জায়গায় পৌঁছাতে পারতাম না। সে জায়গায় আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি সাংবাদিক ভাইদের প্রতি।